শত্রু যেহেতু জানোস, এই বেখাইয়া চরম শত্রু যেহেতু জানোস, সেখানে তুই বারবার আমার চৌকর সামনে বলস, আমার বারবার কথা বলস। 2 দিন পরে পরে তোর লাঠি দূর হয়ে লাগে, এই বেখাইয়া খালফোরা লজ্জা শরম নাই তোর? আমি এখন বেহাইয়ার খালফর হয়ে গেছি নানি। ওই আমি তো এখন বেহাইয়ার খালফর হইব, কারণটা কিতা আমি নো আমার যোগ্য পাওনা নেওয়া তাইছি, ও কারণে এখন আমি বেহাইয়ার খালফরা। কিতা কইলে তোর পাওনা তোর যোগ্য? এই তোর কতদিন কইলাম বে আমার লগে তোর কোনো পাওনা দাওনা নাই। তুই যেদিন থেকে সাদা শাড়ি পিনছস এদিন থেকে সব লেনদেন আমার শেষ। কিতা তোমার সপ্তাহ শেষ? তোমার শেষ হইতে পারে, আমার সপ্তাহ শেষ হইছে না, আমার পাওনা দাওনা রইছে। চুপ! এই বেখাইয়ার গরো বেখাইয়া বালা কইলাম, তুই কিতা বাড়ি থেকে যাইবে নি ওখান খো না কিবা আমার এত গোল্লা দেখে তো ওইবার যদি তোর গোল্লা দি বাইরাই তুই আর দুনিয়াত বাঁচতে না, একবারে মার্ডার হয়ে যাবে। যাকে কইছে যাইতাম নয় করছি, পারলে কোনটা করি লইও, দেখতাম আমি তুমি আমার কিতা করো। ও বুঝি লাইছি তুই তেমনি যাইতে না, তোরে কিলা জওয়ানি লাগে। আজকে কি তৈব আমি যে কিতা করবো? এরে শুনো, সাউন্ড দিবাই না, আওয়াজ বন্ধ করো। আমি এখনো ভদ্রতার খাতিরে কোনটা মারছি না, আর আমি যদি একবার মুখ খুলিয়া কিছু খোয়াত লাগি না নি, তুমি কামাল না নেই। এই তুই আবার কিতা করবে? ও বুঝি লাইছি আমি যে অত বেলদুরি তোর লগে মাতো লাগে গেছি, এর লাগিন তো তুই সুযোগ পাইলিস। যদি ফলো আমি তোর গোল্লা সালা দিলাইতাম তাইলে তুই অত লম্বা মারতে পারস না রে। কিতা কইলা তুমি? গোল্লা সালান দিতাই দেও, গোল্লা সালান দেও। বহুত সহ্য করছে আর না, তুমি আমার হক আমার বুঝা দাও, আমি আর তোমার বিরক্ত হতাম না। আর যদি হক বুঝা না দাও তাহলে তোমার একদিন কি আমার এই বিধবা তোর এমন হক বুঝা দিব তোমার তোর বুঝা তোরে কি আমি আজকে যাইতে মাটা করিম ডাকে উচিত ডাকে আমার ডাকি আমার কথাটা শুনো। তোর ও ডাকি তোর চালান তোর হক তো আইম একসঙ্গে বসে এই বিধবা তুই আমার চোখ সামনে পড়ছিস, তোর হক তো আইম। আমার সম্পত্তি আমার বাপের সম্পত্তি মানে আমার সম্পত্তি, তোর হক না হবে না যে আমার গড়টা কিনাইনি একবার বারোইয়া গেছে কিনাইনি। অন্তত পক্ষে আমি যতদিন বাইসি আছি হে আর কোনোদিন কোনো সময় নাইনি ই গড়াই আর ভাড়া মারতে পারত না। ও একটা অভ্যাস, হ্যাঁ এই অভ্যাসটা তুমি ত্যাগ করতে না কোনোদিনও। তোমার গারুরামির অভ্যাস, গারুরামি তুমি ছাড়ায় না, ছাড়তাইও নাই। বুঝতাম ভালো না। আচ্ছা আমার কিতা হইতে চাইলা, কিতা বুঝাইতে চাইলা আমার হোসাই? হইতাম চাইলাম ওখানো মুরব্বী মানুষ, এখনো তোমার খাসিয়ত বদলাও, আর নাইলে গাঁর মানুষ ফিটে খাই আমার ভাই। মারিলাম এর বাদও নাই দি, তোমরা আমার লগে ইটা দেখা শুরু করছো নাই দি। আল্লাহ চান্দা তোলে ইটা আর কেউ করেন না। আমি চলবো এক লাগান, তোমরা চলবাই আর লাগান, আমি কইমু এখান তোমরা করবাই আর ওখান, আমি তোমরা লগে নাই। এতে আমার কেউ মারেতে মারি ফেলে। আসলে রে ভাই তোমার আমি এখনো বুঝতাম পারছি না, তুমি এমন একটা ফেসাইল্লা মানুষ, একটা সভাপতির চেয়ারও লাগে তুমি যে ফেসানি ফেসাই রায়, যে ফেস লাগাই রায়, এটা অশান্তির মাঝে ভালো চল। ও কমরুদ্দিন, বিষয়টা তোর কাছে ওলা ছুটো মনে হনি, ওলা সাধারণ মনে হনি রে কমরুদ্দিন। হেরেই সারা জীবন কিতা করছি আমি কতরি চাই যে সভাপতির চেয়ারও বইছি, আজকে আমার এলামার তৈয়া আমার অন্য চেয়ারও তৈয়া নাই আরো সভাপতিত্ব করবো, আর আমি সভাপতিত্ব থাকতাম নাই কি লইব? কোনোদিনও নাই, কোনো সভয়ও না, তার ঠিক করে লিব সভাপতির পদ আমি ছাড়তাম না। আচ্ছা বুঝছি, আমি কেন আমার বড়টাই তোমার বুঝাইতে পারতাম না, তবে তোমার লগে যেহেতু চলি আও এখন আমরা যাই গিয়া বিষয়টার মীমাংসা করি জেলা পারি। ঠিক আছে কমরুদ্দিন, দেখিস তুই আমার এক কইয়া আরেক নিয়া করিস না। আমি কিন্তু এক কইয়া আরেক করলে নাই আমি দুলম ভাই জিনিস আমি বালা পাইতাম। দেখান কইছস ওখান করতে হইবে, আমার কইছস তুই যখন সভাপতিত্ব কথা আমার ওখানে রাখতে হইবে, এই তো দুলাইতে পারতে না। যাই না রাখিস, চল যাই এতে যাইতে রাখিস। ভাই আমি বিচারও যেতাম না, এখানে আমি বিচারও না গেলে হইব নি খোঁচাই। শুনো তুমি যেহেতু আমার বাড়িতে আইছো, আমি বিচারও যাইমু এবং রায় তোমার পক্ষে হইব, তুমি কোনো চিন্তা করিও না। গিট্টু ভাই, আমি একজন অসহায় মানুষ, আমার ও বিচারটা কারো কেউ লইতে চান না,
তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাই, তুমি যে অফিসারটা তোমার হাতে লইছো। শুনছুম কি আমি গিট্টুমি সারাটা জীবন নিজের স্বার্থ ছাড়া মানুষের উপকার করে আইছি। তবে 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 কিতা গিট্টু ভাই, তাইলে কিতা তুমি বিচারটা হাতে লইতাই না? বিচারটা হাতে লইতাই বা কেন ভাই? এবারটা তো জিগে টেকা আলা মানুষ, আমার তো টেকা নাই, আমি তো তোমার টাকা দিতাম পারতাম না। আমার ন্যায্য জিনিস তুমি আমার আদা করিয়া দিতা না, এখানে আমি বুঝিলেই রে ভাই। না 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 চুমকি, তুমি কান্দো কেনে? কামাল একটা খারাপ, ও কারোর মাঝে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে কামাল। হ্যাঁ, তোমার লোকে কি অন্যায়টা করলো শুনো, এই বাদ মানুষের লাগিয়া আল্লাহ নিজেও নারাজ হইয়া বই দিছে, বুঝছো নি? শুনো, তার বিচার কঠিন বিচার হইতে হইব। গিট্টু ভাই, আমি তোমার মাথার আগা ঘুরি মাথা মুন্ডু কিছু পাইলাম না। বোনকো আগা ঘুরি বুঝবাই কিলা, আমি বালা মানুষ, আমি মানুষের সেবা করি, মানুষের উপকার করার চেষ্টা করি। শোনো, আমি তো তোমার কাছে কোনো টাকা পয়সা চাইছি না, চাইছি নি? টাকা পয়সা চাইছি না, আর টাকা পয়সা বাদ দিও, অন্য কোন তো আমি চাইছি না, চাইছি অন্য কোন তো চাইলে না তোমার, তুমি কইতে পারলাই না বা বুঝতে পারলাই না আমার কথার আগামাতা আর কি। গিট্টু ভাই, আমি তা অতটা বুঝতাম চাইলাম না, অতটা শুনতামও চাইলাম না। তুমি আমার ন্যায্য অধিকারটা খালি আদা করে দিলা রে ভাই, তুমি যা চাইবা তুমি তা পাইবা, কোনো সমস্যা নাই। কইলাম না তুই খান্দিস না, চিন্তা করিস না। শুন, আমি তোর ন্যায্য অধিকার আদায় করিয়া দিমু, আদায় করিয়া দিমু বলতে হয়েছে ন্যায্য অধিকার তো আদায় করমু, উল্টা আরো বোনাস কিছু তোরে আমি পাওয়াই দিমু, তুই তাহলে চিন্তা করিস না। তবে তবে কি তা ভাই, বুঝলাম না, বারে বারে তুমি খালি তবে তবে করে। ও ভাই, আমি কিন্তু তোমার সম্পর্কে বোন লাগে, তুমি আমাদের ঘিলান চাইরাই কিতা লাগে, তবের মানেটা কিতা আমার একটু বই পায়নি। মানে তেমন খুনতা না অচুমকি গরো। গিট্টু ভাই, আপনি আমার হাত ধরে রাখিতা লাগে, বুঝলাম না। না মানে কইতে পারলাম আর কি, গরো বইয়া মাতি আমরা তো কোনো কেউ নাই চিন্তা করি। চার গরো লুচ্চা, আমি অতদিন তোরা পালা জানতাম, কিন্তু তুই মা বোন কিচ্ছু মানুষ না নানি। এই, আমি তো তোর বড় ভাই লাহান সম্মান করিবে, আরাম জাদা, তুই আমার উপকার করতে নানি। আমি গাও তখন আটিয়া তোর তোর কেলেঙ্কারি কথা কইয়া দিলাম। কিতা কইলে আমারে নষ্ট কইলে, নষ্টর করে নষ্ট আমি নানি। এই তুই তো জামাই খাওরি, জামাই খাইয়া ওখানে আরেকবারটা সম্পত্তি খাইতে আসলে নানি, আরেকবারটা সম্পত্তি খাইলি রে, সম্পত্তি খাওয়া চলতো না। এই তুই নষ্ট, তুই একটা নষ্ট, গাঁর কোনো পয়েন্ট তোর তুই বাদ দিলি না। ব্যাপার কিতা খোঁচাই আমারে? এই গিট্টু, মুখ সামলাইয়া মাত হইছি, বত্তা হই দিছস, আর একটা আজে বাজে কথা যদি তুই আমারে খোঁজ, ফাও জুতাতে শুসনি, ফাও জুতা দি বাইরে না তোর সাফার দাঁত চুপড়ে লড়াইলি মু। কিতা কইলে তুই আমারে জুতা দি বাইরে এলিতে, ও গিট্টু মিয়ারে জুতা দি বাইরে এলিতে? আচ্ছা ঠিক আছে, আমি গিট্টু মিয়া দেখমু তুই কিলা সম্পত্তি পাস। হ্যাঁ, কত বড় নষ্ট তুই, তুই আরেক বেটার কাছে গিয়া অধিকার আদায় করতে চাস নানি? এই তোর কি অধিকার খোঁজাই আমারে? কি আর অধিকার না নি, তুই আমারে জিগাইরে কি অধিকার, তুই তখন বুঝতা না রে, কি তাহলে কি তুই তোর স্বার্থ হাসিল করতে পারছিস না? তুই যদি স্বার্থ হাসিল করতে পারতে আমার কাছ থেকে, তাহলে আমার অধিকারটা কিতা তুই ঠিকই বুঝলো না। ওটা শুসনি, ওটা বাইরে না রে, তোর সাফার দাঁত সব লড়াইলি। তুই কি তেমন করছস? তুই আমার কাছ থেকে সুযোগ নিতে না নি, পারতে না। হুন, তুই গিট্টু মিয়ার আমি দেখিয়া নিমু, তুই কি তেমন করছস আমারে, যে আমি এখন অসহায় বিধবা দেখে না তুইও সুযোগ নিতে। হুন, গলা শ্বাসে ধরে ছিলি। আমি কোনটা খাইতাম না চাচা, খালি এখান কথা কইলাম, টেকা তো দিলেইলাম, টেকা দেওয়ার আগে কিতা মারছিলাম বাতিজা মনে আছে নি? আছে রে ভূত আছে, সব তো আমার মনে আছে। তো কিতা তুমি করবা? আমারে নয়া করি খেনে মনে করে দিদাই। শুন বেটা, ই যে বিচারের কথা খান তুমি আমারে স্মরণ করে দিদাই, এই সোনার চান হল যদি নাই নি, এই বিচার সম্বন্ধে খালি আমার বাড়ির সামন দরজা দিয়া টাইন খালি হামাইবা, আর সদরি চালি ফিসও দরজা দিয়া বাড়িয়া দৌড় দিবা, শেষ বিচারর আমার আমরাও ভাইটা নাই, কিন্তু ইলিমো ভাইটা নাই, আর জীবনও নাইনি বিচার দেখাই ওগুলা জুলি থাকবা। চাচাজি ইকান বিশ্বাস আছে দেখেও তো আপনার অতটি টেকা আমি না পাইতে না খেনে দিলাম। বাতিজা টেকাটা খেনে দিলা, এখানে আর নয়া করি খোয়া লাগবো নি বেটা, খালি ফেউরা আমি খরো খেতে। শুন অত ও চমকি ফুরির কথা নাই, যে চমকি ফুরি তাই বিচার লইয়া আইব আমার দেশে, কইলাম না তাই আমার বাড়ির সামনে দরজা গিয়ে হামাইবার, আমি পিছর দরজা দিয়া বেটা বাতিজা বারোয়া যাই মুগিরে ভূত,
তাই কোনো দিনও কোনো সময় নাই এই বিচারও রায় নিতে পারতো না যতদিন বড় আমি জীবিত আছি আর এই বিচার আমার গেছে আছে আর আমি সারাই বিচার আর কেউ নিতে পারতা না তা না তো চাচাজি ও ওখান যাচ্ছে আপনার আর মাথার থাকে এরপরে যদি কোনো দিন তাই এই গাঁর ভিতরে আইয়া আমারে বেইজ্জত করার চেষ্টা করে সে কিন্তু চাচাজি আমি কিন্তু আপনার আরে ছাড়তাম না কারণ আপনারা প্রত্যেকে জানন আমি আমার বাপর করে একমাত্র ফুয়া তাও গাড়তেরা বাতিজা তোমার কথায় হইলাম নু সবটা চলবো ওখন তো আর আমার কথায় কথা নাই বেটা ওখন তোমার হুকুমে আমি হুকুম পালন করবো ওখন তোমার কথায় আমি চলবো তুমি যা দেখাই দিবা তা হইব কোনো ব্যতিক্রম কিচ্ছু হইতো না তুমি অতটা খেনে চিন্তা করো বেটা টেকা গুনতা আনছি হালাল করি তো খাইতাম হইব ও ওখান যাতে চাচা পালা করি আপনার মনে থাকে লাগলে টেকা আরো 1 লাখ দিমু তবুও যাতে তাই ই গাঁর ভিতরে ঢুকতে পারে না আশা করি আমি কিতা কইছি আপনি বুঝতে পারছেন সকলটা ও বেটা ভাত খাই না নি বেটা মাটি খাই না আমি খেনে বুঝতে পারতাম না টেকার যে বিষয়টা নাই নি বুঝা তুমি আমারে কইছা সেউরে কইও না কারণ টেকা পয়সা বিষয় তো দেখবা টেকায় মাতবো কিলা মাতবো আমার কার্য করলাবে আমার সাহায্য দে আজান পড়ে গেছে ও সময় আর নষ্ট করেন না যেন মসজিদে যাইতে না নি যাও কাদি আর আমিও যাই কি তবে খেলাটা মনে রাখুন কিলা ঘুরাই তৈব ই আমি ভাই ভাই তবে এখান কথা কই দে বাবা তোমার আল্লাহ দোয়া দিলাম তুমি যে আমারে কাজে দিছ এটা কেউ জানতো না চাচা আমি আপনারে কইলাম নু আমি আপনার বাতিটা লাগলে আরো 1-2 লাখ দিমু ইয়া দেব যাতে আমার বই নেই গাঁও ঢুকতে পারে না দেখতাম তাই আমার লোকে কতটুক খেলিয়া পারে দুটো হাত না তুমি গরম থাকবা আজান দিছে, তুমি গরম আজান আমি নরম আর টেকায় বাঙ্গাইলিছে শোনো যে মানুষটার আমি বড় ভাইলে সম্মান করতাম আর ও মানুষটা আমার খুব প্রস্তাব দিছে এখন আপনি কোন চাচা যে আমি কিতা করতাম ও মাই এটা তুমি কিতা কইলা আমার তো বিশেষ হন না চাচাজি আপনি বিশ্বাস করতে গেলেন আমি নিজেরই তো নিজে বিশ্বাস করাইতাম পারলাম না যে এই মানুষগুলা আমার লোক এই কামটা কিলান করলো গিট্টু ভাই আমি অত সম্মান করতাম কিন্তু ও গিট্টু ভাই আমার হাত ধরিয়া টানিয়া টানা ঘর লইয়া যেতে গেছেন তাহলে স্বার্থ সিদ্ধির লাগে যখন হাত জুতা লইছি তখন ডরাইছেন কিন্তু গাইবের সময় আমার কইও দিছেন যে আমি গাঁর যে কিলান বিচার পাই তাই একটা দেখিয়ে দিবা তুমি তো আর গেছে না বুঝছে হয়তো গেছো এখানে আমি বুঝলাম কিন্তু গিট্টু বিচারিনি ফার্স্ট পঞ্চায়েতর মুরব্বী নি হে তোমার সমাধান করে দিত তুমি যে গেলায় তার গেছে খার লোকে বুঝা গেলায় আর শুন আমি যখন শুনছি তোমার সপ্তাহ আমি জানি আমি যে সমাধান দিমু দেখমনে তোমার অধিকার খেয়ে কাড়িয়া নেয় চাচাজি আমি আপনার 2টা পাও ধরেন চাচাজি আপনি যে চালানো আমার অধিকারটা আমার আদায় করে দিন আমি এখন কই থাকতাম কি খাইতাম কেমনে চলতাম আমি নিজেও জানি না আপনি তো দেখলেন আমারও বয়স আমি সাদা কাপড় পিন্দিয়া ঘুরলাম আমি জানি না আমার কমল কিতা দুর্গতি আছে চাচাজি আপনি আমার বিচারটা করিয়া দেন আমি বুঝলাম যদি তোমার বাবা মা মতো বাঁচে থাকতো তাহলে তোমার এই কষ্ট ভোগ করা লাগলো না আচ্ছা তুমি কোনো টেনশন করিও না কান্দিও না আমি জেলা বাড়ি আমি তোমার চাচা আমি জেলা বাড়ি তোমার অধিকার আদায় করে দিব এই নিশ্চয়তা আমি দিলাম তোমার ইনশাল্লাহ আল্লাহ আমার সাহায্য করতা দোয়া করি আমার লাগে চাচাজি টাকা পয়সা সোনা দানা আমার কিচ্ছু চাই না আমার কিচ্ছু লাগতো না আপনি খালি আমার অধিকারটা আদায় করিয়া দেন আমার আর কোনটা লাগতো না আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমি একটা জিনিস বুঝলাম না চাচাজি আমি কি এমন দোষ করলাম যে তারা আমার লোকে সব সম্পর্ক বিচ্ছিন্ন করতো স্যার মাইগো তুমি না বুঝলেও আমি সবটা বুঝলাম খারে খারে হে টাকা পয়সা দিয়ে আত রাখছে এবং খার সাহসে হে তোমার লোক ইটা করে আর সম্পত্তির লোভ এমন একটা খারাপ জিনিস কমাই আপন ফর কিচ্ছু বুঝে না রক্তর সম্পর্ক পর্যন্ত বুঝে না চাচাজি আপনি কি তা মনে করছেন যে আমি কিচ্ছু বুঝি না আমি আমার ও বয়সে আমি আমার জামাই খাইছি বিধবা হইছি তারপর কি তা মনে হয়নি আমি কিচ্ছু বুঝি না আমি সবটা বুঝি তারা আমার লোকে খালি সম্পর্কটা রাখতে চায় না কিন্তু আমি এই যুদ্ধ করিয়া যাই আমার সম্পর্কটা টিকে রাখার লাগে আমার আর কোনটা চাই না খালি আমার অধিকারটা দিলে হইব আমি মাটি আঁকড়াইয়া পড়িতে হমু আর কোনটা লাগতো না মাইগো তোমার অন্তরের যে কষ্টটা তোমার যে বেদনাটা তুমি সম্পর্ক টিকে রাখার লাগে আপ্রাণ চেষ্টা করে আর তারা মনে করেন
সম্পত্তির লোভে তুমি তার বাড়ি ঢুকতে চাই না, বুঝছো নি? ও জিনিসটা তারা বুঝাইতে পারলাম না। আগমাই তুমি আমার লগে কামালার বাড়ির যাইমু, কামালের জুতা দিবাই রেইয়া তার বাড়ি থেকে বাহরমু, আর তোমার ও বাড়ি ছাড়াই দিয়ে আটো। না না চাচাজি, আমি গিয়া কোনো যায় ঝামেলা করতাম চাইলাম না, কোনো যায় ঝামেলা বাড়াইতেও চাইলাম না। আপনি আমার লক্ষ্য করে লইয়া যদি সুন্দরভাবে সুষ্ঠু বিচার করিয়া দিতে পারেন তাইলে আমি যাইমু, আর নাইলে আমার যেবা দিছক চাই আমি ওবাই যাইমু কি, তবু আমি যায় ঝামেলা চাই না। নাই গো, তুমি অতটা মাতিও না, তুমি বেশি বুঝা যাইও না। আমি যেখান হই ওখান করো, আমার লগে তুমি আও। আমি গাঁৱৰ আরো 2জনে লইমু লগে লইয়া এই গ্রামের ভিতরে যারা চল ছাতুরি খেলাইরা, যারা মানুষের লিয়ে খেলাইরা, সিনেমিনে খেলরা, সবার মুখোশ আমি টান টানি বাগর আও। চাচাজি, চাচাজি, আমি কইলাম আমি কেন গিয়া যদি কোনো যায় ঝামেলা করতে তখন কি তৈব? কিচ্ছু হইতো না, তুমি আও আমার লগে। কেউ হোক মারিয়া বা কেউ কোনোদিন বড় লোক হইতে পারছে না, আর তুমিও বড় লোক হইতে পারতাই না, বুঝছো নি? আচ্ছা ফাহিম, তোর মাতর মাঝে রহস্য রহস্য লাগে। আখটা দরিয়া তুই আমার এই কথা কইলে কেনে? আর খোসান আমি খার হক মারিয়া খাইলাম। কার হক তুমি মারিয়া খাইছো না? হি তোমার অভ্যাস তো মানুষের হক মারিয়া খাওয়া। হি তুমি আমি কইতাম তুমি উল্টাই ওটা না গেতা। না না না, তুই যে তোর ডাইরেক্ট আমার সামনাসামনি এই কথাটা কইলিস, তে তো আমার তুই কইতেইব আমি কোন ব্যক্তি খার হক মারিয়া খাইলাম। খোসান আমার নামটা। ইয়াল্লাহ, আমি খারে কিতা বুঝাই না। আমি অবাক কামাল ভাই, তোমার বাপর যে সয় সম্পত্তি আছে কিন্তু তুমি সারা জীবন বইয়া খাইলেও কিচ্ছু হইতো না। নিজের মানুষের যে হক মারিয়া খাইরা এটা কিন্তু ঠিক না, বুঝছো নি? তুমিও তার দেওয়ার ব্যবস্থা করো। নিজের যা সয় সম্পত্তি আছে ওগুলো তোর উপরে সন্তুষ্ট থাকো। এ ফাহিম, আমার বাপর সয় সম্পত্তি আছে বালা কথা, এটা তো আমার সম্পত্তি। তো আমি খার হক মারিয়া খাইলাম কোন মানে তো বুঝলাম না। রহস্যটা ক্লিয়ার হো, আমি খার হক দিতাম ফিরে আর কিতা আমি বাঙ্গিয়া কইতাম, তোমার কুলিয়া কইতাম, তুমি বুঝতে নাই। নিজের মানুষের বলতে কি তার বুঝো নাই তুমি? এই নিজের মানুষ বলতে খারে বুঝাই দিবি, তুই খারে বুঝাই দিবে। আমার বাপর যত সম্পদ সব তো আমার বে, আমি স্যার আর কেউ আসেনি বাবা। আজকে সকালে কিতা তোমার বাড়িতে কেউ আইসলা নাকি? আর তুমি খারে দৌড়াইয়া দিছো? কিতা কইলে ইকান আমি তোরে কইতাম কেনে? তুই কইতে কেনে কইবে বাকিলা? তুই তো একটা বাটপার, মানুষের হক মারিয়া খাস, মানুষের লোকে বাটপারি করো, দান্দা বান্দা করিয়া কয়দিন চলবে তুই? শুন একটা জিনিস কইতো রে, তুই নেই নি ও যে মানুষের হক খাই রে, মানুষের ঠগাই রে, এরে বন্দার বিচার গইয়া গইয়া আর আল্লাহর বিচার নাই নি, কইলাম না। ফাহিম, তুই যদি খালি আমার এলাকার বাই না হইতে তে তোরে কিবা আজকে কেন আমি আজকে কি বউ গাছ দেখলে নি, গাছের লোকে বান্দিয়া ফিটাইলাম না, এমন ফিটাইলাম নে তোর আট ডুট মিল না তুই ইয়া জাগে আমার সঙ্গে এটা তো হইব, এটা তো হইব। আমি না উচিত কথা কইলিছি, ফাইমিন উচিত মাত মাতিল চইনের লাগি তো। এই অত সময় তো আমি বুঝছি না রে, ওখন তো আমি বুঝলাম তুই খার ওই অত বল ধরে উকালতি করে, খারাপ মাইনচর লোক দরিয়া খারাপ মাইনচর উকালতি করে রে মাদার জাগে কইছে বলা তো জাগে। সি 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 কামাল, তোর শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। তুই খারে খারাপ মানুষ কইরে, তোর নিজের মানুষ, আর তোর কারণে তো আজকে সাদা কাপড় পিন্ন, এটার লাগি তো তুই দায়ী। ইস পায়েম, মেজাজটা গরম করিস না। বালা আপতায় কইছি তুই আমার চোখের সামনে থেকে জাগে, নাইলে কিবা আজকে একটা হয়ে যেতে পারে না। তোর আব্বারে ফোন লাগাইতাম রে, তোর আব্বারে ফোন লাগাইতাম রে। আমার কথা হ্যাঁ? তোর খান্দার তুই উগাইয়া মারতাম নাই নি, আমার এই রুচি নাই, আমার খারাপ লাগে তোর লগে মারতে। ওরে বাপ রে বাপ, তোমার রুচি নাই তে মাতস খাবে খার ইয়া কলিত করত। এই দান্দা বাটফার মনে করছ আমি গুতা বুঝি না, তোরা তাই খুশ খাওয়াইছে। অত লেট করলে আর আমি বাইরে। তোমার হাউকে আমার নাচিয়ে গুটি গেছে, রুজি নাই সিনটাই গোয়া লইয়া কিতা বেটা হাউকাস কিতা থাকি। কিতা হইছে মারাই রে নানি? গাঁৱত যে অত বড় ঘটনা ঘটিয়ে গেছে, তুমি কি তাইটা খবর রাখুনি? আবার তো নাম দিলেইছো প্রবীণ মুরব্বী, আবার কোনো বিচারক গেলে তুকাও সভাপতির চেয়ার। তুমি যদি অতটা খবর না রাখতে পারো তে তুমি নিজের ওখানে সভাপতি, আবার তুকা ওখানে চেয়ার। ও বেটা কি তৈছে কইবে তোরে বাবা, ই সেং জেং খেনে করে রে বাবা, আমারে কুটা দি রে কিতা লাগি, আমার কার্য কলাবে কোথায় চাল চলনে মানুষে ফরবিন লাগাইছে নাম আর সভাপতি দিছে আমারে, ইনো তোমার কিতা সমস্যা বাবা? ঠিক আছে প্রবীণ লাগাইছে তোমার, অবা গাঁৱত যে অত বড় ঘটনা ঘটিয়ে গেছে, এখানে কিতা তুমি কোনো খবর রাখছো নি? কিতা হইল গাঁৱত কত বড় ঘটনা ঘটিয়া গেছে, দূর বেটা চুক আছে বুদ্ধি নাই, তারে হয় চুকুম বুঝায় ঘটনা গটার আগে সেনে আমার খান্দা তাইলে না,
তো দেখলে না ঘটনা আর ঘটলো না বলে ঘটনা যখন হয়ে গেছে তে আমার গেছে কিতা লাগিয়ে আইসোস এর আগে যদি লাইতে তে দেখলে না চাচাই মোকাবিলা করলাম না রাহার কত বড় সাহস তোর অত বড় ক্ষতি করতো আমার ক্ষতি না বা তোমার কইছি না আমার ক্ষতি হয়ে গেছে তুমি একটু বেশি বুঝো তোমার খান্দা তাইলেও আমার মিজাজ আরো নষ্ট হয়ে যায় বুঝছো নি এর লাগে তোমার খান্দা কমাই আচ্ছা 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 রে বাবা মিজাজ খান ঠান্ডা কর রে ভূত আস্তে আস্তে মাছ কি তৈছে চাচারে খোসাই শুনি রে মিজাজ ঠান্ডা করতাম মিজাজ কিলা ঠান্ডা করতাম চুমকি যে গাওতাইছে এইখান খবর রাখছো না তুমি চুম দুধ ওইগো কিতা লাগি গাউতে ইয়া বাইলো তাইরে কি গিয়া ইয়া হারাইছে খার বাড়ি গিয়া উঠছে কিতা লাগি আইলো কিতার লাগি আইলো আর কি গিয়ে হারাইছে না তাই নিজে আইছে আইয়া তাইর অধিকার আদায় করার লাগি তাই ও গাওতাইছে তাই অধিকার আদায় ছাড়া যেত না বুঝছো নি বাবা রে বাবা কিতা লাগি রে বাবা নদী চইলে তিন খানে পায় ফয়লা কেন পাও বাদে কিতা আতো বাদে হুঙ্গিয়া দূর তিন খানে ইগুর হকটা দিয়া বিদায় খেনে করে না ই তিন কুটা দি খেনে বাইজন পারে বাবা 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 বালা বালা খুব বালা তুমি তো খানকিত খাইয়া খানকি ফুটা করতে চাই না নি হাঙ্কি খাইয়া হাঙ্কি আমি খানা করতাম চাইলাম এই গীতু বাবা তুমি সাসারে কিতা করতে চাই দিলাইলে তুই জানানি ও বাসুসা হারামে হালালে খাইয়া তো পেট একটা বানাইছো মটকাল্লা খান শুনো সুসা আমি এটা উল্টা পাল্টা মাত বুঝি না হ্যাঁ কামাল তো কি টেকা খাইলা কামাল রে কথা দিলা যে ও কামাল চুমকি আর এই গাঁও তাইয়া ঢুকতো পারতো না ওখন চুমকি আইলো গাঁও ওখন কইরা যে তাইরে তাইর অধিকার দিলেই হয়ে যায় না নি বাবা গীতু তুমি কিতা লাগি সাসারে সরব দি যায় কৌসাই বাবারে সমকি যাইছে আমি তো জানি না রে বাবা আমি শুনছিও না তো তুমি যে আমারে কই যায় না মাথর উপরে সাসায় কই দাও আমাকে যে হক দিলাইলে আদায় আর আইলো না দামেলাত গেল না তবে এখান কথা আমি বাইসা থাকতে চাই তাই ই গাঁও তাকিয়া বিচার করাইয়া রায় লইয়া তাই যাইব গিয়ে আমি টাকা অবস্থায় হবে না কখনো দেখো সাসা জবান তুমি নিরাই থাকো বেটা হামাইসা করে দিয়ে লইয়া যাইব কি কাটি কুটি কি লইব ও সুসা ঘটনা তো ইনো শেষ না বা তাই এক কিতা কাম করছে জানো নি আমার লোকে কি কামটা করছে কি বিয়াদবিটা করছে আমার এনে জুতা দিবে রিলি তো আসলো বা আমার কইছস রে বাবা আর কেউ কইস না রে জুতা দি বাইরাই তো আসিল সমকি আচ্ছা তুই কিতা এমন ব্যবহার দেখাইছিলে রে বাবা যে জুতা দি বাইরাই ও সুসা আমি আর কিতা ব্যবহার দেখাইতাম বুঝছো নি আমি তাই দেখালে কইছিলাম আর কি আইসুস যেহেতু তো কষ্ট করিয়া আরেক গাঁও থেকে আইসো তোর ওর বাড়ি থেকে আইসো তুই এক কাম কর তুই আমার ঘরে আইয়া বইয়া একটু পানিও নে খা আর একটু আরাম আয়াস কর আর কি ও কথা কইতাম আর কি আর ও বেটা হল জি সুসা বাবা রে তুমিও রে বাবা কম নাই তুমি আরো বেটি মানুষে গরনিয়া হারাই দেয় একলা বিকলি তোমার কিলা বিবেকে দিল জগুগা গর আমাইব তুমি বেটা মানুষ থাকবাই সাসাজি রে বা আমি কিতা করতাম খোঁজ ইখান আমার দোষ না বা আমার বয়সের দোষ আচ্ছা আচ্ছা এটা বাদ দাও রাখো বাদিল মাই গো মাই ফোরার বেলায় আনা আর নিজের বেলায় শুলো আনা বাদ দিলাইতাম নাই অত সহজ নি বেটা বাদ দেওয়া আচ্ছা আচ্ছা শুন অনেক চমকি কুনানো কেন আছে আমার ওখান তা খোঁচাইয়া চমকির বিষয় তখন কেমনে কিতা করা যায় আর কিতা রে বা আমার আর কিতা খোয়ার আছে আমার কথা হইছে তুমি এই বিচার আতুলি তাই না বুঝছো আচ্ছা আর তাই এই গাঁও যাতে না ঢুকতে পারে তাই যে অধিকার স্যার এই অধিকারটা যেতে কোনো মতে আদায় ঢুকি গেছে তো ঢুকি গেছে হোক আর তো আদায় করে নিতে পারতাম না মই মুরব্বী না বইলে তো আর হক নিতে পারতাম না বইলে তো মনে করো তো চাচা যাই মুনানি আর আমানে না মাথাইয়া তো আর এই ভাষা যাই তোর মানুষে তো মারতে পারতাম না এর লাগে তো তোমার খান্তা যাইছি বাতি যা তুমি কোনো চিন্তা করিও না চাচা যেহেতু আসি নানি রাতা না হইলেও সরিষা বিন্দু হরিমা চাচা বিশ্বাস রাখছি বিশ্বাস আছে রে বা আছে দেখেও তো তোমার খান্তা তাই কখন হয়ে যাইছে আর কই যেতাম আইসি আমি সুকসাক করিয়া তোমার ঘুম পাতাই দেয় আর খাওয়া যাইতো না আইও বাইরে ছেলে মোর দোকানে বইয়া চায় ফুটা খাইলিও না মাথা ঠান্ডা কর দেখবে না না খাইতাম না আমি খান দোষ ভাই খামটা কিতা করলো দেখ শুনি বাস খানজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কই যাইরা চাইরাম তাইরে লইয়া কামালের বাড়ি কামাল রে তার বারটা কি জুতা দিয়ে ফিটিয়া বার করবো আর তাইরে ও বাড়ি ঢুকে তুই আপনি গিয়া বিচার করবা কামালে বাড়ি থেকে বার করে দিবা নাইনি চুমকি তুই কি তা আর দুনিয়াত মানুষ পাইছস নাইনি হে তুই এমন এক মানুষের লগ লইছস যে মানুষ তোর উপকার করতো না ক্ষতি ছাড়া আপনি নিজে কি তাইখান বালা করে জানা আছে আপনি ব্যাংক কিচ্ছু করতে পারতেন ফাহিম তোর কথাটা কিন্তু ভাল লাগেন না হুন আমি খমরউদ্দিন তুই আমার আগর রূপ দেখছস
বর্তমান রূপ দেখছ না, বিত্র রূপ হল দেখবে, বিত্র রূপ হল দেখবে। আমি খমরুদ্দিন কিতা ফাইভ তুই কিতা কইতে চাই রে ভাই হোসাই আমি একজন অসহায় নারী কাউরে একটা মানুষ আমার বিচার লইতে চায় না আমি কিতা বিচার পাইতাম না এই গাঁত পাইতে না কেন পাইবে তুই গাঁর ফুরি কিন্তু কি জানোস নি তোর তো পয়সা নাই এর লাগে তুই পাইতে নাই কারণ ই গাঁও টেকা ছাড়া বিচারি কেউ বিচার করে না জানোস না তুই ফাহিম, তুই কিন্তু চাচার বিত্রে কিন্তু হিট করবে। আসলে আমি কিন্তু টেকার পক্ষে বিচার দেই না, রায় দেই না। আমি খের লগে নাই তার, আমি যখন থাকি নীতির পক্ষেও থাকি। জি চাচা আপনি যে নীতির পক্ষে থাকো এখানে আমি ফাইমে বালা করে জানি আপনার সামনে সদর ইচ্ছাচারে মানুষের টাকা দিয়ে কিনিয়া বিচার করে তাই যখন উল্টা পাল্টা রায় দেয় আপনার তো সাইটে বোয়ার থাকুন তখন আপনার নীতি কই থাকে, তখন আপনার বিবেক কই থাকে। আপনি কিতা পারেন না তার বিপক্ষে মাত্রা ই সাহস নাই আপনার। ও ফাইম এটা কিতা কইরে রে ভাই তুই ও চাচা এটা কিতা শুনলাম আমার নিজের ভুলের কারণে আজকে আমার ও অবস্থা। আমি যদি ভুলটা না করতাম তাহলে এই গাঁর খেউ আমার বিচার করতে পারলাম না অনেক। নাই গো, তুমি আমার উপরে বিশ্বাস করতে পারো। আমি যখন তোমার লইয়া যাইরাম ন্যায় বিচার তোমার আমি ফাওয়াইয়া দিব। কোনো সুদকুর ঘুষকুর এটা দিয়ে আমি বিচার করাইতাম নাই। আমি আমার বিচার করবো তোমার, বুঝছো নি? তুমি একজন অসহায় নারী, তোমারে আমি অসহায় আর থাকতে দেখতে চাই না আমি। চাচা আপনি যে কি জাত বিচার করবা এখানে আমি বালা করে টের পাইরাম। আপনি হঠাৎ বাজের আপনি হঠাৎ ঘুরাই ফেসাইয়া কইরা ক্লিয়ার কাট কিচ্ছু নাই। আপনার কথায়ও বোঝা যায় যে আপনি কি জাত বিচার করবা। ভুল রাগ উঠলে আমার কথার মাঝে একটু উল্টা পাল্টা হয়, কিন্তু তুই যখন আমার বিশ্বাস করে না তুই আমার লগে আয়, দেখ আমি কি তাকে বিচার করি। ও ফাইম আমি তো গাঁর শুনে না গলা উঁচা করি মাতিস না, গলা লামাইয়া মাত, গলা লামাইয়া মাত। বহুত দিন মাতছে আর না। চাচাজি কেন কি তার লাগে আপনি আটকে গেলা? এখানে আটকে তো কোনো লাভ নাই। যে মানুষগুলোর নীতি ঠিক নাই, চরিত্র ঠিক নাই, এই মানুষগুলোর লোকে মারতে সময় নষ্ট করার দরকার নাই। আপু আমরা এখান থেকে যাই গিয়ে। এই বেটি, এই কিতা মারতে চাই রে, কিতা কইতে চাই রে? সুন্দর হরি মাত বেটি, তোর বাপর লগর বেটা আমি, কিতা হস তুই? এ চুমকি কার চরিত্র খারাপ করে, চরিত্র কার খারাপ করে? ঠিকঠাক মতো মাত আনলে কিন্তু খবর আছে, খবর আছে কইলাম। আইবু রে বাপরে, আইবু যাও কি কাইক দেখ যাবে লাখটা, তোমরা সকল বাইতি মারবাই বুঝছো, আবার কতজনে কত বাই ডাকরা, কিতা লাগে আটাইছ খসাই। এই খদরিস, এই গিট্টু, তোমরা বেশি ব্যক্তিও না। তোমরা দুইটা প্রমাণ আমার মোবাইলও আছে, বুঝছস না? আমি দেখাইমু, তোমরা হুশ টাকা থাকতো না। এ সমল কিতা কই রে, আমার ভিডিও আর বাঁচি যাওগুর ভিডিও কিতা কইতে চাই রে? তুই কিতা চাই রে চালাকি করিয়া ও ঘুরি রে গাঁত রাখতে নি? কখন হবে না। এরে খমরুদ্দিন সুজো যা কইলাম, জুজা সুতাই ভালাই দিমু ফুরি রে আমারে না মাথাইয়া বিচার করিয়া তুই গাঁত। চাচাজি খারে কইরা ও কথা গুণ আমার এনে আপনারা আত আমার জন্য, আপনারা চোখের সামনে আমার বড় হওয়া। আমি তো বাইরে গাঁত থেকে আইসিনি যে ও গাঁত থাকতাম আর না থাকতাম। নুকা চাচাজি আপনারা বহুত সম্মান দিছি, কিন্তু আর না, আমি আমার অধিকার আদায় না করিয়া এই গাঁত থেকে এক ফাউল লড়তাম নাই। এই সুজা সুজা গাঁও থেকে বাইরিয়ে যাগি, যদি গাঁও থেকে বাইরিয়ে না যাস কিন্তু ফিটিয়া এর বাদে গাঁও থেকে বাইর করবো। নয়া উকিল ধরছিস না নি? তোর নয়া উকিল সহ বাইরে দূর বেটা, উকিল না একটু মুকিল ধরছে, দেখো তার রাস্তা কেটে যা দাঁড়ে। এই ফেরফারি করিস না, ফেরফারি করিস না। ওবা কিতা ফেরফেরি করতো না, ফেরফারি করিস আটো না কইলাম তো। আটো সুতা ও বাবা বেটা, বেটার কিতা ভাই দেখ কত লম্বা ওই দেখ। বাচ্চা তখন দেখ। তোর কুকিরটি দেখ। এই দেখ সাজি উবা উবা, এখন দেখ তোরটা দেখ, তোর কুকিরটি দেখ। নে এখন বড় গলা মাত, আমি যেখান কইমু ওখান মন তৈব। ইটা ভিডিও কই পাইলে সে দিছে, আর ভিডিও বা করলো কিলা তো এটা ভিডিও দিন ফরাস হয়েছে তো বাস পাতাই। ও সুতা আমারও তো একটা ভিডিও আছে রে বেটার কাছে। ও সুতা ওতে এটা ভিডিও কই পাইলে কথা দিলাম তুমি জেলা কইবা হলাও আমরা ও কিতা করলে খুশি হইব হাতা কইলা। কিচ্ছু করা লাগছে না তোমরা। তোমরা আমার কথা মতো কামালের বাড়ি যাইবাই, ফুরির ন্যায্য অধিকার খান আদায় করে দিবাই, ও তোমার তখন দায়িত্ব। এর বাদে শেষ। আও রে বাবা, তুমি যাবা লইয়া দেখবে আমরা বাই যাই আসো। চাচাজি আর সময় নষ্ট করেন না আপা। সুজা আমি লই আইছি না, তুমি নো কইলে চা খাওয়াইবা তুমি। তুই চা কইলে রাখেন বলে খাইতাম না। ইয়ালে বেটা এই ভিডিও পাইলো কই?
সদরি চাচা চুমকি আমার বাড়ির কিতা হাই নিমো আমার বাচ্চা নুন খাইয়া অত বড় বেইমানটা তুই কিলা করলে বাবা কামাল বাবা রে হারা জীবন কুর বুলোর মাসুল মনলয় আজকে আমারে সুজানি লাগবো চাচাই আজকে সবটা মিলাইয়া দৌড়া খাইলিছি রে ভূত আজকে এই নিমো আর আমার বাচ্চা কিতা কইলে দরা খাইলিস হুনিয়া রাখ বুড়া আমার যদি কিচ্ছু হয় তোরে কিন্তু ছাড়তাম না ও কামাল রাগ করিস না রে বা আসলে চাচায় একটা দরা খাইলিয়েছুন লগে লগে আমিও দরা খাইলিয়েছি রে বা একটু বড় হাতে দরা খাইলিয়েছি বুঝছিস নি তুই রাগারাগি করিস না মাথাটা একটু ঠান্ডা কর বুঝার চেষ্টা কর তোমরা তারে কিতা বুঝাইতে হ্যাঁ তোমরা তারে কিতা বুঝাইতে বুঝাইমু তো এখন আমি বুঝাইব পুলিশে থানাত নিয়া ডিম থেরাপি যখন দিব তখন ঠিক মতো বুঝবো আসলে কিতা করে রে এ কমরউদ্দিন চাচা তুমি এটা কিতা বুঝাইতে চাইরা আর তুমি আমার আর চুমকির বাদ এখানে তুমি ঢুকছো বা তুমি এখানে ঢুকছো এই কামাল মুখ সামলাইয়া মাত হইছি বহুত মারছস আর না মুখ লাগাম দে তুই মনে হয় ভুলি গেছস আমি যে তোর বড় বোন কি আর তুই আমার কোনো বোন না আমার বাপ জীবিত থাকতে তোর তেজ করিয়া গেছে তুই বলে গেছ তুই যে ফুয়ার লগে বাগিয়া গেছ বাপ ভাইয়ের মুখ চুন খালি দিয়া ওখানে তুই অধিকার বাড়াই দে ওখানে জামাই মরে গেছে তুই অধিকার বাড়াই দে তো কি তৈছে হে আমি তো আমার পছন্দের মানুষটার প্রায়োরিটি দিছি আমি আমার পছন্দের মানুষটার রাত ধরিয়া গেছি আমি তো এমন কোনো অন্যায় করছি না আমি যে অন্যায় করছি এই অন্যায় লাগি প্রস্তাইরাম আমি তো জানিয়া পড়িছি না যে মানুষটা লইয়া সারাটা জীবন খাটাইবার লাগি স্বপ্ন দেখছি এই মানুষটা যে অত তাড়াতাড়ি আমার ছাড়িয়ে যাইব কি ও কেমন পানি খাটলে তো দুই ভাগ হয় না ওলান তো ভাই বোনের কোনো সময় আলাদা করা যায় না তুই তো এখানে অস্বীকার করতে পারত না আমি যে তোর বড় বোন তুই কিলা নিলাম আমারে পার করিয়া দিলাই রে আমারে সাগরের ভিতরে ফেলা দিলাই রে আব্বা যদি বাঁচিয়ে থাকতো তাহলে তো এখানে জীবনও করলাম না অনেক এই আজকে যদি আব্বা বাঁচিয়ে থাকতা তো তোরে খাটিয়া গাঙ্গু বসাই দিলানে আমার কোনো বই নাই ওরে ভাই তুই ঠিকই কইছ আমি যে অন্যায় করছি এই অন্যায়ের লাগে আমার বাবা আমার খাটিয়ে টুকরা টুকরা করে ফেলাই দিল অনেক কিন্তু আমার বয়সে আমি যে সাদা থান বিন্দি আছি আমার বাবার সামনে যদি আইতাম তাহলে আমার বাবা তো ভাষণ ডইল না যে তুই অত বড় ভাষণ ডই গেলে তোর পয়েন্টে তুই লাত মারি বাড়ির থেকে ভালো করিয়া দিলাই রে মাই তুমি আঁকতে থাকো কবে টা কামাল বাবা রে তুমি আমারে টেকা দিছ আমি তোমার টেকার গেছে বিকি খাইছি আমি সব সময় আমি টেকারে প্রদান করছি আমি কোনো সময় মানুষের কষ্ট রে আমি প্রাধান্য দিছি না আমি ন্যায়রে অন্যায় করছি এই টেকারে প্রাধান্য দিয়া সব সময় আমি অন্যায়রে আমি সুজা করিয়া সাবুজ করিয়া বড় মাতিয়া লম্বা মাতিয়া শাসন করিয়া জুড়ে মাতিয়া আমি গুলি ন্যায় করিয়েছি বাবা কামাল আজকে আমি রে ভূত বিবেকের গেছে বান্দা খাইলিছি কোন বান্দা খাইছি বেটা আবার আইজো খাইলো কিন্তু ন্যায়টা সাজা আবার যাইছি কিন্তু এই যে অন্যায় রে দিয়া রে অন্যায় আর ঘুষ খাইয়া সুদ খাইয়া যে আমি চলতাম বিচার সব বিচার বেটা আবার হইব আমি জবাব দিই হতো আমি আঁকতে দিব আমি পারতাম না উত্তর দিতাম আমি উভতেও হইব রে ভূত বাবা তুমি আমার আল্লাহর বাস্তে মাফ করো আর তোমার বোন যে তুমি তোমার বাড়ি খানো জায়গা দেও তোমার বোন যে তুমি তাই বাই দেখার অধিকার তোরে বঞ্চিত হইও না আর তুমিও লুকাই সিভাই খাই দিয়া কষ্ট পাইয়া নিজেরে তুমি ধ্বংস করিও না চাচাজি আপনি কিতা হইতে চাইরা আমি তো আমার বাপর শেষ কথা রাখার দিলাম আমার বাপে কইয়া গেছেন তাই আমি জায়গা দিতাম না আশ্রয় দিতাম না আমি কথা পালন করলাম বাবা কামাল তোর বাপ জীবিত নাই তোর বাপর লোকের আমরা তোর বাপর সমান আজকে ফুরিয়ে রাস্তায় ঘুরে আর খান্দের আমরা কষ্ট লাগে আমরা রুতু ফুরি তুই তোর বোনটি নেগে খান্তার আর তাই ঘুরেস না কত বছর খান্তাইস না আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে রে ফুয়া আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ওই দেখ আমার কত ভাই তখন ভুলও বুঝতে পারবো চুমকি
আমি আমার ভুল বুঝতাম পারছি। তুমি আমার বাড়িতে অনেকবার গেছো এই বিচার চাইয়া তোমার অধিকার আদায় করার লাগি। আমি বারবার তোমার খুব প্রস্তাব দিছি, যদি এটা আমি পালা কাম করছি না, তুমি আমার মাফ করে দিও। গিট্টু ভাই যাও, এবার হয়ে গেছে, আমি পিছর মাথার টানি আনতাম চাইলাম না। ও কামাল, কামাল রে, ও ছোটবেলা থেকে আমরা দুইটা ভাই বোন পিটাপিটি বড় হয়েছি, কত স্মৃতি আমরা দুই ভাই বোন। আমার একটা ভুলের কারণে পয়েন্টে তুই লাতুসটা মারে বাড়ির থেকে বাদ দিয়ে দিলে। তোর গরু শেষই তো আমার জায়গা দিয়েছে, আমারও তো জায়গা দরকার নাই, টাকা পয়সা সহন সম্পত্তি আমার কিচ্ছু দরকার নাই। আমি তোমার কথা রাখতে পারলাম না, আমার বইনের কান্দা দেখিয়া, আমার বইনের দাদা জানি দেখিয়া আমি আর কান্দা রাখতে পারলাম না। বাবা রে তোমরা খাইয়া আর আপনার কষ্ট দিও না, সহ্য আর না বেটা। মাই গো বেটি ভাই কি এহার কথা চাচা হইয়া যায়, যদিও চাচা দুধের চাকরি নাই, কথা হাত সারা জীবন দিতা থাকবো। মা বাপ রে কষ্ট দিয়া খান্দাইয়া চকুর পানি ফালাইয়া আজ পর্যন্ত ইতিহাসের কথা কোনো বাচ্চান সুখ শান্তি পাইছে না, চৌকেও দেখছো। দেখো তুমি সাধারণ, তুমি দেখো নিজে নিজে তোমার বাপরে কষ্ট দিয়া বাপর কথা অমান্য করিয়া একটা ভাল লোক ধরে গেছলাই কি বার খান্ত নেবা আবেগর বসতে সুখে থাকবা শান্তিটা। কিন্তু কিতা করছো শেষ মুহূর্তে তোমার বাপর গেছে রিয়াজ চাওয়ার মাছ চাওয়ার মতো দোয়া লওয়ার মতো কোনো জিনিসের সুযোগ পাইছ না। সারা জীবন জায়গা রাখছো, আগে পরিবার পরিজন বাদে তোমার ভবিষ্যৎ আছে।